ভাতারের বলগোনায় এক পথ চলতি ব্যক্তিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, আহত এক পুলিশ কর্মী সহ পথ চলতি ওই ব্যক্তি। কাটোয়া থেকে একটা গাড়ি আসছিল আসামি নিয়ে। কিসের গাড়ি? পুলিশের গাড়ি দিয়ে এসে একটা লোক রাস্তা পার করা হয়নি, পথচারী দাঁড়িয়েছিল পাশেই, দিয়ে তাকে সামালতে পারে নাই, কুয়াশার জন্য দেখতে পারেনি, সামালতে পারেনি, প্রচুর চিট করেছে, ব্রেক করে স্কিপ করেছে, দিয়ে যে লোকটা লেগেছে তার এই পজিশনে লেগেছে, লোকটা পাটা ভেঙে গেছে, হাতটা ভেঙে গেছে, প্রচুর ইনজোর হয়েছে লোকটা। আর গাড়িটা কোথায় পড়েছে? গাড়িটা পড়তো ওইখানে, এখন কোথায়? নয়নজলিতে একদম নয়নজলিতে পড়েছে। এবারে যে ড্রাইভারটা ছিল, ড্রাইভারটা পুলিশ কর্মী, সে আসামি নিয়ে যাচ্ছিল, সে গেট থেকে বেরিয়ে আসার জন্য চাকায় লেগে তার পাটা কেটে যায়। টোটাল কজন আহত হয়েছে? একজনে আহত হয়েছে আর একটা পথচারী আহত হয়েছে। কাটোয়া থেকে একটি পুলিশের গাড়ি আসামি নিয়ে যাচ্ছিল বর্ধমান আদালতে। সেই সময় ভাতারের বলগোনা এলাকায় এক পথ চলতি ব্যক্তি হঠাৎ করে রাস্তার মাঝখানে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে ওই পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজলিতে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী সহ ওই পথ চলতি ব্যক্তি। পুলিশের কর্মীর নাম দেবব্রত ঘোষ এবং পথ চলতি ব্যক্তির নাম মুক্তিধারা। তার বাড়ি ভাতারের বলগোনাতে। ঘটনায় ভাতারের বলগোনা এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচলের ব্যাঘাত ঘটে। পরে ভাতার থানার পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। আহত দুজনকে প্রথমে ভাতার ব্লক হাসপাতালে, পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিরকম পড়ছিলে? কিরকম আওয়াজ হলো? অনেক জোরে একটা আওয়াজ হলো, দিয়ে হচ্ছে সবাই ছুটে এলো, দিয়ে তখন অনেকজন পুলিশ ছিল, 3-4 জন ছিল, একটা আসামি ছিল, নিয়ে গেল দেখে। আর একটা পুলিশের পায়ে অনেক লেগেছিল, হাতটা বেরিয়ে গেছে। একটা পুলিশের। আর আহত কজন হয়েছে? আহত 4-5 জন ছিল, সবাই আহত। 5 জনই আহত হয়েছে। কোথাও হয়েছে? এটা কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে? বলগোনা বাজার। বলগোনা বাজার। আর এটা কিসের গাড়ি? এটা পুলিশের। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।